আসসালামু আলাইকুম। লেবাননের হিজবুল্লাহর হামলায় ইসরায়েল একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে, একেবারে তছনছ হয়ে গেছে। ইরানের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ হামলা চালিয়েছে ইসরায়েলে, ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েলও পাল্টা আক্রমণ করছে লেবাননে, কিন্তু ইসরায়েলকে এখন কয়েকটা ফ্রন্টে ইরানকে মোকাবিলা করতে হবে। এই যে লেবানন থেকে হিজবুল্লাহ যে হামলা চালাচ্ছে, সেটা ইরানেরই আরেকটা প্রক্সি বাহিনী। ইরান এগুলি গঠন করে রেখেছে। তারপরে ঘোষণা দিয়েছে ইয়েমেন থেকে হুতিরা ইসরায়েলে হামলা চালাবে, ইসরায়েলে হামলা চালাবে, সৌদি আরবে হামলা চালাবে, কাতার, কুয়েত, আরব আমিরাত, এই সবগুলিতে আমেরিকার যত জায়গায় ঘাঁটি আছে, যত জায়গায় আমেরিকার স্থাপনা আছে, সকল স্থাপনায় সরকারি, বেসরকারি, সামরিক, অসামরিক সব জায়গায় ব্যাপকভাবে ইরান যেভাবে হামলা চালাবে, একই সাথে হিজবুল্লাহ চালাবে, একই সাথে হুতিরা চালাবে, একই সাথে ইরাকের আতাইব হিজবুল্লাহ আরেকটা গ্রুপ আছে, এটা ইরানের সমর্থিত আরেকটা গ্রুপ। এরা হামলা চালাবে এবং এই হামলাটা শুরু হয়ে গেছে অলরেডি। ওরা ঘোষণায় দিয়েছে, গতকালকে ঘোষণার পর থেকে হামলা করা শুরু করে দিয়েছে। এই ইরানের হামলায় আমেরিকা এবং সৌদি আরবের যৌথ প্রযোজনার সবচেয়ে বড় তেল শোধনাগার হলো সৌদি আরামকো। এটা পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানি। এটার উৎপাদন বন্ধ করে দিয়েছে। ওখানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান, ড্রোন হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, চতুর্মুখী আক্রমণ শুরু করে দিয়েছে ইরান। ইরান শুধু সৌদি আরবে না, ইরান পুরো মধ্যপ্রাচ্যে যত ইসরায়েলের, আমেরিকার, সৌদি আরবের, আরব আমিরাতের, বিশেষ করে এই চারটা দেশের যত জায়গায় ঘাঁটি আছে এবং তাদের স্থাপনা আছে, বাণিজ্যিক স্থাপনা, বেসামরিক স্থাপনা, এগুলি সবগুলি ধ্বংস করে দিবে। ইরানকে খেপিয়ে তুলছে, ইরান এটার প্রতি জবাব দেবে এবং ইরানের যে ব্যাপক ক্ষতি করছে এটার জবাব দেওয়ার মতো শক্তি, সামর্থ্য সবকিছু ইরানের আছে। ইরানের শক্তি বিশাল এবং ইরানের যে সামরিক শক্তি সেগুলি সর্বাধুনিক এবং সেগুলি অবাক করা ব্যাপার। এগুলি বিস্মিত হয়ে গেছে আমেরিকা, ইসরায়েল ইরানের এই শক্তি দেখে। কারণ গত বছর ইসরায়েলের সাথে ইরানের যে 12 দিনের যুদ্ধ হয়, ওই যুদ্ধ ইরান অনেক অস্ত্র ব্যবহার করেনি, আধুনিক অস্ত্র, খুবই শক্তিশালী অস্ত্র যেগুলি এখন ব্যবহার করতেছে এবং যেগুলি প্রতিরোধ করতে পারতেছে না ইসরায়েলের এত আধুনিক ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আমেরিকা, ইউরোপের এত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলি প্রতিরোধ করতে পারতেছে না। ইরানের যে পাল্টা আক্রমণ করতেছে ড্রোন দিয়ে, সুইসাইডাল ড্রোন, ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল দিয়ে এবং আরো অনেক ধরনের অস্ত্র আছে যেগুলি ব্যবহার করতেছে, ধীরে ধীরে আসতেছে, যেগুলি প্রকাশ্যে আসতেছে। এই যে শেরজিল, খুব শক্তিশালী একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাত্তা, এটা খুব শক্তিশালী, আর দূরপাল্লার হাইপারসনিক গতিতে এটা এই ক্ষেপণাস্ত্র। এই ধরনের ইরানের অনেক আধুনিক অস্ত্র আছে যেগুলো ইরান নিজে উৎপাদন করে, কোনো দেশ থেকে ক্রয় করতে হয় না। খুবই শক্তিশালী এই অস্ত্রগুলি, খুবই কার্যকরী, খুবই আধুনিক, যেগুলি প্রতিরোধ করার কোনো ব্যবস্থা পৃথিবীতে নেই। কারণ পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধরাই হয় আমেরিকা, ইসরায়েল, ইউরোপ। তো সেই ইউরোপ, ইসরায়েল, আমেরিকার সে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরান একের পর এক আক্রমণ করে যাচ্ছে এবং বিধ্বস্ত হয়ে যাচ্ছে। ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের এই ব্যালিস্টিক অস্ত্র এবং এই যে সুইসাইডাল ড্রোন, এগুলি ব্যাপকভাবে ধ্বংস করেছে। ইরানের আক্রমণে ইসরায়েলে ব্যাপক ক্ষতি হয়েছে, প্রচুর মানুষ প্রচুর ইসরায়েলি মারা গেছে, প্রচুর স্থাপনা ধ্বংস হয়ে গেছে, যেগুলি ধীরে ধীরে এই যে এএফপি, রয়টার্স, সিএনএন, বিবিসি এগুলি ধীরে ধীরে খবর দিচ্ছে, আসতেছে, আল জাজিরার থেকে আসতেছে, আরো বিভিন্ন মাধ্যমে আসতেছে। ইরান ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের এই হামলা বন্ধ হবে না, ইরানের এই হামলা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইরান প্রতিশোধ পুরোপুরি না নেয় খামেনি হত্যা। ইরান ওই পর্যন্ত হামলা চালাবে, আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব, আরব আমিরাতকে ধ্বংস করা পর্যন্ত। এবং এটার সাথে এই যে আরব আমিরাতে হামলা চালাচ্ছে, সৌদি আরবে হামলা চালাচ্ছে ইরান, এতে সৌদিয়ান নাগরিক যারা আছে তারা ঠিক আছে, তারা খুব খুশি, তারা আনন্দ উল্লাস করতে দেখা গেছে। কারণ এই সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, এগুলি হলো আমেরিকা, ইসরায়েলের 5 আটা গোলামের মতো। এগুলি আমেরিকাকে প্রভু মানে। আর
এদের বিরুদ্ধে এদের জনগণ, এই জন্য এদের জনগণ ইরানের আক্রমণকে সাধুবাদ জানাচ্ছে এবং উল্লাস প্রকাশ করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।